বরাকের পরিকল্পনার কথা ইতিমধ্যে তো সভাতে আমি বলেছি যে প্রাথমিকতা থাকবে যে বরাকের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে আরও কীভাবে উন্নত করা যায় সেটার ব্যাপারে ইতিমধ্যে আমি বিকল্প যে রেলপথ লঙ্কা থেকে আমাদের এই চন্দ্রনাথপুর পর্যন্ত সেই রেলপথের ব্যাপারে ইতিমধ্যে আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে আলাপ করেছি এবং ওনার কাছ থেকে আশ্বাসও পেয়েছি যে এটা হয়তো আগামী কিছুদিনের মধ্যে সেটা আমরা পেয়ে যাব মানে সেটার। আর দ্বিতীয় হচ্ছে যে আরও কিছু আমার চিন্তাধারা আছে যে এটা ছাড়াও এখানের যারা বেকার যুবক যুবতীরা যারা রয়েছে তাদের জন্য কোনো ধরনের কোনো প্রজেক্ট এখানে আনা যায় কি না, স্বাস্থ্যক্ষেত্রে আরও কিছু উন্নত পরিষেবা দেওয়ার জন্য কোনো ধরনের কোনো প্রজেক্ট এখানে করা যায় কি না। তো প্রিলিমিনারিভাবে আমি ইনিশিয়ালি এইসব 2-3টা সেক্টর নিয়ে আমি কাজ করব। আর বাকি তো যেটা রয়েছে আমাদের বর্তমানে সরকার রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়ন চলছে এবং বিশেষ করে যে জিনিসটা আমরা বিগত 2014 সালের আগে যে জিনিসটা আমরা লক্ষ্য করিনি, বরাক উপত্যকা সবসময় উপেক্ষিত রয়েছে এবং আমরা দেখেছি যে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম তখন, কিন্তু সেই প্রতিশ্রুতি কোনোদিন বাস্তবে রূপ নিতে আমরা দেখিনি। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা লক্ষ্য করেছি যে সত্যিকার অর্থে বরাক উপত্যকার উন্নয়নের কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পদক্ষেপ নিচ্ছেন সেটা আমাদের কাছে একটা আশার সঞ্চার আমাদের করেছে। এবং বর্তমান সময়ে আজকের দিনে আমি বলতে পারি যে বরাক উপত্যকাতে প্রায় 50,000 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে এবং সেইগুলা আগামী কিছুদিন সময়ের মধ্যে সেটা বাস্তবায়িত হবে। তো এছাড়াও আর যেসব সমস্যা মনে হবে যে এইসব সমস্যা নিয়ে শুধু বরাক উপত্যকা নয় সমগ্র আসামের আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও আলোচনা করে তার পরামর্শ নেব এবং সেই পরামর্শ অনুযায়ী আগামী দিনে যেসব বিষয় দিল্লিতে উত্থাপন করার দরকার রয়েছে বা দিল্লিতে কনসার্ন যেগুলো মিনিস্ট্রি রয়েছে সেই মিনিস্ট্রির কাছে আলাপ আলোচনা করে সেসব বিষয়ের প্রকল্পর স্যাংশনের ব্যাপার রয়েছে